সোমবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও প্রবল উৎসাহ উন্মাদনা সহকারে পালিত হলো খুশির ঈদ। ঈদের আনন্দে মেতে উঠলেন আবাল বৃদ্ধ বনিতা। খুশির ঈদ পালনে এমনই রঙিন ছবি নজর এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি পাড়াসামুন্ডি এলাকায়। স্থানীয় ঈদগাহ ময়দানে সকাল সকাল ঈদের নামাজ পড়েন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ। সকলে মিলে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনা শেষ হতেই সকলে মিলে খুশির ঈদে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন নামাজিরা। একে অপরকে বুকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমরা এক মাস রোজা সাধনার পর খুশির ঈদ মানালাম এবং পুরো মঙ্গলবাড়িবাসী আজকে আমরা একত্রিত হয়ে পাড়াসামুন্ডি ঈদগাহ ময়দানে 8:30টায় ঈদের নামাজ পালন করলাম। এই নামাজে আজকে ইমামতি করলেন আমাদের পাড়াসামুন্ডি দরগা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ রফিউদ্দিন সাহেব। উনি আজকে সারা বিশ্বের মুসলিম জাহান, সারা বিশ্বের মানুষের জন্য আজকে উনি দোয়া করলেন এবং সারা বিশ্বে যেন শান্তি বিরাজ করেন, সেই দোয়া আজকে আমরা সবাই মিলে দোয়া চাইলাম। প্রতি বছরের মতো এবারও খুশির ঈদ উপলক্ষে পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের সাকরমা ঈদগাহ ময়দানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম ঈদের নামাজ পাঠ করেন। নামাজ পাঠ শেষ করে সকলে মিলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। হবিপুর ব্লকের আইহো এলাকায় পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদের আনন্দঘন রূপ ধরা পড়ল। ঈদ উপলক্ষে আইহো বক্সিনগর লালচাঁদপুর ঈদগাহ ময়দানে নমাজ পাঠ করেন কয়েকশো বহু ধর্মপ্রাণ মুসলিম। নমাজ পাঠে সামিল সকলে মিলে বিশ্ব শান্তির প্রার্থনা করেন। নমাজ পাঠ শেষে হবিপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসাররা গিয়ে নমাদিদের ঈদের শুভেচ্ছা জানান। ঈদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের সদস্য চন্দ্রা হালদার সহ অন্যান্যরা। আজ 31শে মার্চ 2025 বক্সিনগর লালচাঁদপুর ঈদগাহ ময়দানে সমস্ত এই মুসলিম সমাজ মিলে একত্রিত হয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম এবং সর্বশেষ দোয়া আদায় করলাম সারা বিশ্বের যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, প্রত্যেকের ধর্ম নিজ নিজ ধর্ম পালন করে এবং কারো ধর্মে কেউ যাতে বাধা না দেয়, অন্যের ধর্মে আমরা সহযোগিতা করব, এই আশা রেখে আমরা ঈশ্বরের কাছে আরাধনা করলাম, আবেদন করলাম যাতে আমরা সবাই এই পরিবেশটাকে সারা বিশ্বটাকে শান্তি শৃঙ্খলাভাবে আমরা একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিতভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি। এই উদ্দেশ্যে ঈশ্বরের কাছে আমরা আজকে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করে দোয়া করলাম। খুশির ঈদে খুশির আবহ পালনের ছবি নজরে এলো হবিপুর ব্লকের আইহো ঈদগাহ ময়দানে। আইহো চৌধুরীপাড়া ও চাঁদপাড়ার মুসলিম ধর্মাবলম্বীরা পদযাত্রা করে আইহো ঈদগাহ ময়দানে গিয়ে নমাজ পাঠ করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। নমাজিদের সকলকে ঈদের শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। খুশি খুশি মনে খুশির ঈদ পালনের রঙিন ছবি ধরা পড়ে চাচলে। চাচল জামে মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে কয়েকশো ধর্মপ্রাণ মানুষ প্রথমে নমাজ পাঠের মাধ্যমে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পর্ব শেষে সকলে মিলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। চাচলের কলিগ্রামেও সাড়ম্বরে পালিত হয় খুশির ঈদ। ঈদ পালনে মেতে ওঠেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা।
প্রথমে তারা ধর্মীয় রীতিরেওয়াজ মেনে সকাল সকাল ঈদের নামাজ পড়েন। এরপর সকলে মিলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। খুশির ঈদ উপলক্ষে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্য পুলিশ অফিসাররা মিলে বিভিন্ন মসজিদের ইমামদের শুভেচ্ছা জানান। সাড়ম্বরে খুশির ঈদ পালিত হয় রতুয়া ১ নম্বর ব্লকে। দিনটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকলে মিলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। পাশাপাশি খুশির ঈদ উপলক্ষে এদিন এক মিলন মেলার আয়োজন চোখে পড়ে রতুয়া ১ নম্বর ব্লকের দুর্গাপুর স্ট্যান্ডে। স্থানীয় জেলা পরিষদ সদস্য মঙ্গলী চৌধুরীর উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়। জেলা পরিষদ সদস্যদের প্রতিনিধি লালটু চৌধুরী, রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ফজলুল হক সহ অন্যান্যরা মিলে খুশির ঈদের মিলন মেলায় সামিল হন। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আবেদন রাখি, আমরা সাথে চলবো, একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। রাজুদা, দেবীপুরের রাজুদা সামনে আসেন। খুশির ঈদ মানেই মালদার কোতোয়ালি ভবনে খুশির মেহফিল। সেই খুশির মেহফিল নজরে এলো সোমবার। প্রথমে কোতোয়ালি গণি পরিবারের সদস্য প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বর্তমান সাংসদ ঈসা খান চৌধুরী মিলে কোতোয়ালি মিয়াপাড়া জামে মসজিদে নমাজ পাঠ করেন। নমাজ পাঠ পর্ব শেষ হতেই তারা এলাকাবাসীকে বুকে জড়িয়ে খুশির ঈদের শুভেচ্ছা জানান। এরপর কোতোয়ালি ভবনে খুশির ঈদ উপলক্ষে বসে যায় খুশির মেহফিল। পরিবারের সকল সদস্য মিলে মেতে ওঠেন খুশির ঈদের আনন্দে। এলাকাবাসী সহ অতিথিদের জন্য বিভিন্ন খাদ্য খাবারের আয়োজন করা হয়। সেই সমস্ত খাদ্য খাবার অতিথিদের হাতে তুলে দিয়ে সকলকে নিয়ে খুশি খুশি মনে খুশির ঈদ পালনে মাতোয়ারা হন। জেলাবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানান প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ঈসা খান চৌধুরী ও রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। আমরা এক মাস রোজা হলো রমজান, তারপরে ঈদ। এই উপলক্ষে আমরা মালদা প্রত্যেকটা লোককে অন্তর থেকে ভালোবেসে তাদের শুভকামনা করছি। এই মালদা লোক সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। আজকে আনন্দদের খুশির দিন। সকালে আমরা সবার সঙ্গে, কোতোয়ালি মানুষের সঙ্গে আমরা নামাজ পড়েছি আমাদের কোতোয়ালি মাজারে, তারপরে এখন মসজিদে। এরপরে আমাদের অনেক লোক আসবে, লোকাল লোক কোতোয়ালি থেকে, বাইরে থেকে কোতোয়ালি বাড়ি আসবে। আজকে আমাদের পরিবার সঙ্গে মিশবে। আজকে ডালবাবু এসছে, আমরা খুব খুশি। আর আমি সকালকে মালদাবাসীদেরকে ঈদের জন্য আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানাই। ঈদ উল ফিতর আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ পালন করছি। এটা একটা খুশির উৎসব, আনন্দের উৎসব। এবং সারা মাস আমাদের যারা ইসলাম ধর্ম ফলো করেন তারা রোজা রাখেন, দোয়া করেন উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে, এবং তারা সারা মাস কোরআন শরীফ পড়েন। এটা একটা ধৈর্যর মাস, আমাদের উপরওয়ালা এই মাসটা ধৈর্য রাখতে শেখায়। এবং সারা দিন মানুষ না খেয়ে থাকেন, তো এই 30টা দিন তারা
রোজা পালন করেন, ইফতার করেন এবং আজকের এই 30টা দিনের পরে ঈদ আসছে, ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতর সবাই মিলে একসঙ্গে পালন করছি। এটা একটা আনন্দের উৎসব এবং আমরা আশা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে সবাই যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা ঈদটা পালন করতে পারি। খুশির ঈদ বলে কথা, তাই খুশির ঈদের নমাজ শেষ হতে না হতেই খুশিতে মাতলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি মির্জাপুর এলাকার কোহিনুর স্মৃতি সংঘের সদস্যরা। পথ চলতি সাধারণ মানুষজনকে লাচ্ছা সেমাই খাইয়ে মুখ মিষ্টি করালেন তাদের। এদিন লাচ্ছা সেমাই বিলির পর্ব শুরুর আগে মঙ্গলবাড়ি মির্জাপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নমাজ অনুষ্ঠিত হয়। সেখানে 3টি মুসলিম সমাজের বহু ধর্মপ্রাণ মানুষ ঈদের নমাজ পাঠ করে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। আর নমাজ পর্ব শেষ হতে না হতেই একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মুবারক জানান। সেই সঙ্গে খুশির ঈদ উপলক্ষে কোহিনুর স্মৃতি সংঘের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষজনের মধ্যে লাচ্ছা সেমাই বিলির ছবি নজরে আসে। সকলকে মুখ মিষ্টি করিয়ে খুশির ঈদের শুভেচ্ছা জানান পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। শুভেচ্ছা জানাচ্ছি মালদা পৌরসভা তথা মালদা জেলা এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে। আজকে এই পবিত্র ঈদের দিনে আমরা ঈদের নামাজ অলরেডি আমাদের হয়ে গেছে। তারপর কোহিনুর ক্লাবের পক্ষ থেকে প্রতিবার না এবারও নাই, এবারও আমরা ঈদের নামাজের পরে আমরা এই মোড়ের মাথায় এসে একটু লাচ্ছা সামাই দিয়ে মুখ মিষ্টি করি এবং পথ চলতি মানুষদেরও মুখ মিষ্টি করে ঈদের যে শুভেচ্ছা বিনয় আমরা এক বছর করে নিই সব মিলে। খুশির ঈদের দিনে পরিবারের সঙ্গে খুশি খুশি মনে দিন কাটালেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন সাত সকালে তিনি প্রথমে বাড়িতে সর্বশক্তিমান আল্লাহের উদ্দেশ্যে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনা শেষ করেই পরিবার পরিজনদের সঙ্গে বেশ খোশ মেজাজে দিন কাটান। বাড়ির বাইরে থাকা আত্মীয় পরিজনদের সঙ্গে ফোন কল কিংবা ভিডিও কল করে তাদের ঈদের শুভেচ্ছা জানান। ঈদের দিনে প্রচুর আনন্দ করার পরামর্শ দেন। সেই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যবাসী তথা জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। অনেক খুশি এই পবিত্র দিনে সমগ্র বিশ্ববাসীকে জানায় ঈদুল ফিতরের শুভেচ্ছা। ধর্ম যার যার, উৎসব সবার। সমস্ত ধর্মের যে ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে ফুটে উঠুক, জেগে উঠুক মানুষের শান্তি, সমৃদ্ধি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে জেগে উঠুক এই কামনা করি এবং আগামী দিনে আরও সম্প্রীতির বার্তা বহন করে সমগ্র বিশ্ববাসী যেন প্রমাণ করে যে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। সকলে খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, একত্রিত থাকুন এবং আমরা আমাদের বাঙালির কালচার, আমাদের ধর্মীয় সংস্কৃতি সমস্ত যেন একসঙ্গে মিলেমিশে আমরা সমস্ত ধর্মের যে নিয়ম নীতি সেগুলো পালন করতে পারি, এই কামনাই আজকের দিনে আমি করি।